আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলেছি, সরকারের ভিতরে ফ্যাসিবাদের দোসর লুকিয়ে আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন সরকারের ভিতরে এখন সেখানে ভিতরে খালি না বাইরেও ফ্যাসিবাদের দোসরেরা এখন আবার আরেক দিকে যে ভারী পাল্লা ভারী করার চেষ্টা করতেছে। আমি কি বুঝাতে চাইছি বুঝছেন তো আপনারা? এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য তারা ষড়যন্ত্র করতেছে। প্র্যাকটিক্যালি বাংলাদেশের মানুষ 2001 সালে নির্বাচনের পরে আর কোন নির্বাচনে সঠিকভাবে ভোট দিতে 8 সালে তাও একটা মোটামুটি হয়েছিল, ষড়যন্ত্র হয়েছে, ভোট কারচুপি হয়েছে, রেজাল্ট পরিবর্তন হয়েছে। কিন্তু 14 সাল, 18 সাল আর 22 সাল এই নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে যাইতে পারে নাই, অর্থাৎ ভোট হয় নাই। এতদিন আপনি ধৈর্য ধরতে পারলেন, আর 1-2 মাসে কি আসে যায়? আবার আমাদের প্রতিবেশী রাষ্ট্র বলছেন ডিসেম্বরে নির্বাচন হইতে হবে। বাংলাদেশে কখন নির্বাচন হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ। আপনি কে? দাদাগিরি চলবে না বাংলাদেশের মাটিতে। আর এই বাংলাদেশের মানুষ নিজেদের ভালো মন্দ বোঝা শিখেছে, সুতরাং দাদাগিরি করার সুযোগ এই বাংলাদেশের মানুষ আর দেবে না। সুতরাং আমরা বলেছি একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, আমরা সংস্কার কমিশনের সাথে ডায়ালগের সময় আমরা এই কথা বলেছি। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য বাংলাদেশকে একটি নির্বাচনী ব্যবস্থার মধ্যে নিয়ে আসার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা অবশ্যই করতে হবে। যেন তেন প্রকারের নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় আনার কোন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ আর কোনদিন মেনে নেবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের শহীদ আমিরে জামাত থেকে শুরু করে জামাতের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা প্রসিকিউশন, মিথ্যা তদন্ত কর্মকর্তা, মিথ্যা বিচারপতি নিয়োগের মাধ্যমে ষড়যন্ত্র করে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ আগের সকল বিচারকে অবৈধ ঘোষণা করেছেন, ন্যায় ভ্রষ্ট রায় বলে ঘোষণা করেছেন। আর ইংল্যান্ডের সর্বোচ্চ আদালত এটাকে বিচারিক গণহত্যা বলে অবহিত করেছে। এই যে বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন, যারা নিজামী সাহেবদেরকে হত্যা করেছেন, এদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষী সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ এরা খুনি, এরা খুনি, এরা কোনো ছোটখাটো খুনি না। যারা নিজামী সাহেবের মতো লোককে খুন করতে পারে তাদেরকে ছোট খুনি বলা যাবে না, এরা অনেক বড় খুনি, এদেরকে বিচার করতে হবে।